হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটলের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপির নাম মাস্টার্ড পাটোলা। পটলের নতুন রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিয়েছি 250 গ্রাম পটল। পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো মতো পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। পটলের সাথে লবণ আর হলুদ মাখিয়ে 2 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা সরষের তেলে করতে পারেন। তেল ভালো মতো গরম হলে এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পটলের টুকরোগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু পটল ভাজতে একটু সময় লাগে, তাই ঢাকা দিয়ে আর ঢাকা সরিয়ে পটলের টুকরোগুলো আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি পছন্দ হয় আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে পটলের টুকরোগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি আছে, সেগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে যে সকল পুরনো বন্ধুরা আছেন তাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। পটলগুলো ঠিক এই রকম ভাজার পরে পটলগুলো একটু সরিয়ে মাঝখানে জায়গা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। যেহেতু এর মধ্যে তেলটা ছিল তাই আর তেল দিলাম না। আপনারা ইচ্ছে হলে পটল ভাজা অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে পারেন। এবার ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু। এখানে 2টো আলু আছে মিডিয়াম সাইজের, আর আলুগুলো কিন্তু সেদ্ধ আলু দিয়েছি। আলু পটল ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটা পেস্ট আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে নিয়েছি। সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেই বাটিতে পেস্টটা ছিল সেই বাটিতে সামান্য কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দেব 1 চামচের মতো চিনি। বাড়িতে এইভাবে পটলের এই রেসিপি একবার তৈরি করে দেখবেন। এই রেসিপি করতে যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আজকের রেসিপি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। এখনই কিন্তু রেসিপি শেষ নয়, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আরও একটি উপকরণ আমি যোগ করব। সেটা হচ্ছে 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে ভিনিগারটা দিলেই কিন্তু ভালো স্বাদের হবে। 1 চামচ ভিনিগার দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে এর ওপর থেকে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাস্টার্ড পাটোলা। গরম ভাতের সাথে অবশ্যই একবার খেয়ে দেখুন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।